উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে HDRM অর্থাৎ মানব বিকাশ এবং সম্পদ পরিচালনার যে মডেল প্রশ্ন দিয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো টোটাল 35 খানা কোশ্চেন থাকে। ফার্স্ট কোশ্চেন দেখো, কৈশোরকালের ব্যাপ্তি হলো 12 থেকে 19 বছর। বেশিরভাগ ক্ষেত্রে কৈশোরে পিতামাতার সঙ্গে সন্তানের দূরত্ব বৃদ্ধির কারণ হলো পিতামাতার অত্যাধিক শাসন। নাগরিক দায়িত্ববোধ জাগ্রত হয় কৈশোরকালে। যেটি মধ্যপ্রাপ্ত বয়সের সমস্যা নয় তা হলো পেশা নির্বাচন। সঞ্চয় বলতে বোঝায় ভবিষ্যৎ ব্যয়ের জন্য বর্তমান ব্যয় পরিহার করার পদ্ধতি। বাধ্যতামূলক সঞ্চয় হলো জেনারেল ও কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। পারিবারিক বাজেট হলো পরিবারের সম্ভাব্য আয় এবং ব্যয়ের খসড়া। পারিবারিক বাজেট হলো পরিবারের সম্ভাব্য আয় এবং ব্যয়ের খসড়া। চেক হারিয়ে গেলে চেকের বিস্তারিত বিবরণ ব্যাংকে জানাতে হয়। যেটি নকশার মূল নীতি নয় সেটি হলো আকৃতি। পোশাকের ছন্দ সৃষ্টির একটি পদ্ধতি হলো পুনরাবৃত্তি। রঙের মাত্রা হলো 3টি। প্রদত্ত কোনটি শিল্পের উপাদান নয়? বিন্দু। পরে কোশ্চেন দেখো, মনোবিদ পেঁয়াজের মতে কিশোর কিশোরীরা জ্ঞানমূলক বিকাশের বিমূর্ত মানস ক্রিয়াস্তর। অবরোহী যুক্তি হলো সাধারণ থেকে বিশেষ। বয়স সন্ধিকাল হলো ঝড় এবং চাপের সময়কাল, কারণ এটি দ্রুত পরিবর্তনের সময় এবং পিতামাতার সঙ্গে বিবাদ হয়। অ্যাডোলসেন্ট শব্দটি এসেছে ল্যাটিন শব্দ অ্যাডোলসিয়ার থেকে। প্রাপ্ত বয়স্ক কালকে 3টি পর্যায়ে ভাগ করা হয়। অবসরকাল নিয়ে আসে একাকিত্ব। পরে কোশ্চেন, পারিবারিক বাজেট 3 প্রকার। এককালীন কিছু টাকা জমা দিয়ে ফিক্সড অ্যাকাউন্টে অপেক্ষাকৃত সুদের হারে ব্যাংকে নির্দিষ্ট সময়ের জন্য অর্থ সঞ্চয় রাখা হয়। এরপর দেখো ম্যাচিং রয়েছে। তো এখানে এ হবে 4। ছোট শিশুর পোশাক হবে মোলায়েম, হালকা এবং ঢিলে। বিদ্যালয়গামী বালক বালিকার পোশাক হবে মোলায়েম, মজবুত, দেহের গঠন অনুযায়ী আরামদায়ক, কুঞ্চন প্রতিরোধী। আর কিশোর কিশোরীদের পোশাক হবে আধুনিক ফ্যাশন অনুযায়ী। প্রাপ্তবয়স্কদের পোশাক হবে স্নিগ্ধ, সুরুচিপূর্ণ, শোভন। এরপর দেখো 23 নম্বরটা এ হবে। 24 নম্বর বলছে ঘটনা। এটি কিশোর নিজে সিদ্ধান্ত নিতে চায় যে সে ভবিষ্যতে কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে। এতে কৈশোরকালে কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়? এখানে হবে কিশোর কিশোরীরা স্বাধীনতাকামী হয়। ঘটনা হিসেবে বর্তমানে কিশোর কিশোরীরা বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের চেষ্টা করছে। এর কারণ হলো কিশোর কিশোরীরা উপর বিশ্বায়নের প্রভাব গুরুত্বপূর্ণ। পরে 26 নম্বর দেখো রয়েছে সত্য মিথ্যা। এখানে 2 সত্য এবং 1/3 মিথ্যা। 27 নম্বরে 3 সত্য, বাদ বাকি সবকটা মিথ্যা। 28 নম্বরে দেখো কি রয়েছে, অপশন ডি সঠিক উত্তর। 29 নম্বরে রয়েছে সত্য মিথ্যায় 1/3 সত্য, 2/4 মিথ্যা, অপশন বি। 30-এ সি, 31-এ ডি। বিবৃতি আর কারণ দিয়েছে দেখো এখানে। বিবৃতি আর কারণে বলছে একটি কিশোরের মনে দেশপ্রেমের সঞ্চার হয়, এটা ঠিক। কারণ কৈশোরকালে বিমূর্ত চিন্তনের উদ্ভব হয়, এটাও ঠিক। দুটোই সঠিক এবং একটার অপরটার সঠিক ব্যাখ্যা। 33 নম্বর কোশ্চেন দেখো, প্রাপ্ত বয়সে অনেক ক্ষেত্রে শিশু বিশেষ কোনো ব্যক্তির প্রতি ঘৃণা সঞ্চার হয়, কারণ প্রাপ্ত বয়সে প্রতিফলনশীল চিন্তন দেখা যায়, ঠিক। কিন্তু ঠিক হলেও এটা সঠিক ব্যাখ্যা নয়। 34-এ দিয়েছে কি দিয়েছে দেখো, 34-এ দিয়েছে এখানে যে ডায়াগ্রাম দিয়েছে নকশার 2টি উপাদান, গঠন সংক্রান্ত আর আলংকারিক নকশা। আর এখানে জানো লাল, নীল, হলুদ এই 3টে রং হচ্ছে বেসিক কালার বা প্রাথমিক বর্ণ। তাহলে টোটাল 35টা কোশ্চেন ছিল, সব কোশ্চেন আলোচনা করা হলো। তাহলে আজকে আমাদের এই ছিল আলোচনা। যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার 3rd চ্যাপ্টার 4th চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আলোচনা করলে ভালো হয়। আমি খুব শীঘ্রই চেষ্টা করবো 3rd 4th চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আলোচনা করতে। তা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক দিয়ে। আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে।